কত সুন্দর গাছটা হয়েছে, সব ফুল কেটে দিচ্ছে। দেখো, আইডি হলো সেলোয়েট, সারা বছর ভরে ফুল দেয়। আর যে গাছ বেশি ফুল দেয় তার মধ্যে কিন্তু ক্লোরোসিস লেগেই থাকে। তো দেখো, তোমাদের গাছটা দেখাচ্ছি কত ফুল হয়েছে, কিন্তু তার সাথে যে গাছে ক্লোরোসিস হয়েছে সেটাও দেখাই। দেখো, পাতাটা দেখলে তোমরা বুঝতে পারবে পাতাটা কেমন সবুজ সবুজ, মানে ফ্যাকাশে সবুজ হয়ে আছে, শিরাগুলো দেখা যাচ্ছে পাতার। দেখো, তো তোমাদের গাছেও যদি এই ধরনের হয়, তো এই ফুলের মায়া না রেখে গাছটাকে আগে ঠিক করো। দেখো কত ফুল হয়েছে। তোমরা যারা নতুন বোগানভেলিয়া করছো তাদের কাছে কিন্তু এই গাছটা স্বর্গ যাকে বলে, এত ফুল হয়েছে। কিন্তু এই ফুলের মায়া করা চলবে না। আজকে আমি তোমাদের এই ক্লোরোসিসের ম্যানেজমেন্ট দেখাবো। তো দেখো, যে তোমার কাছে যদি এই ধরনের ক্লোরোসিস হয়ে থাকে, মানে এই ধরনের পাতাগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু মোটেও কচি পাতা না, ঠিক আছে? এগুলো রোগাক্রান্ত পাতা। তো এটার ম্যানেজমেন্টটা তোমরা শিখে নাও। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো। সমস্ত ফুল কেটে নেবো। তো কেটে নেওয়ার আগে তোমাদের একটা টিপস দিই। তোমরা যখনই যে কোনো গাছ কাটাই ছাঁটাই করো, তার আগে কিন্তু মানে 6 ঘন্টা আগে এই মিরাকুলান, যেটা হলো একটা পিজিআর, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটাকে স্প্রে করবে। কতক্ষণ আগে স্প্রে করবে? 6 ঘন্টা আগে। আমি কাল রাতে এটাকে স্প্রে করে দিয়েছি গাছে। কারণ এই ধরো কাটাই ছাঁটাই যে করব, তারপর গাছটার তো গ্রোথ দরকার। এটা যদি স্প্রে করা থাকে, তো গাছটাতে খুব তাড়াতাড়ি এর মধ্যে যে ডালপালাগুলো কাটবো সেখান থেকে ব্রাঞ্চেস এসে যাবে। কিন্তু অনেকে করে কি, এই কাটাই ছাঁটাইয়ের পরে স্প্রে করে। এবারে দেখো, এখন যতটা পাতা আছে, কাটাই ছাঁটাইয়ের পরে তো পাতাটা কমে যাবে, তাহলে গাছ তো অতটা খাবার খেতে পারবে না। ওই জন্যই কাল রাতে আমি এটাকে স্প্রে করে দিচ্ছি। এটাকে তোমরা 1 লিটার জলে 1 ml দেবে, ভালো করে গুলে স্প্রে করে দেবে। একদিন আগে হোক, 6 ঘন্টা আগে হোক, মোটামুটি 6 ঘন্টা আগে তোমাকে করতেই হবে। কারণ গাছ যে কোনো খাবার খেতে 6 ঘন্টা টাইম লাগে, মানে পাতার যেগুলো আমরা স্প্রে করি। তো এটা কালকে স্প্রে করা হয়ে গেছে। এবারে চলো ফুলগুলো দেখো, আমি ফুল ডাল কেটে নিচ্ছি। কতটা কাটছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধু কত সুন্দর গাছটা হয়েছে, সব ফুল কেটে দিচ্ছে। দেখো, কাটাই ছাটাই তো হয়ে গেল। এবারে করতে হবে কি, আমাকে গাছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কারণ বুঝতেই পারছো, এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর কাটা জায়গাতে যদি বৃষ্টি লেগে যায় তো ফাঙ্গাসের প্রবণতা হয়। যেহেতু গাছটাতে ক্লোরোসিসে ভুগছে, তাই আমাদের প্রপার ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে। যদিও আমি এটাকে আমার শেড আছে, শেডের তলাতে রাখবো, বৃষ্টির জল পাবে না। কিন্তু সাবধানতার জন্য আমি এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এবারে তোমার কাছে যদি সাপ বা ম্যানসার যেটাই থাকবে, সেটাকে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দেবে। কিন্তু আমি বেশি পছন্দ করি এই অ্যামিস্টার টপ, খুব ভালো ফাঙ্গিসাইড। এটাকে ওই 1 লিটার জলে 1 ml দিয়ে আমি গোটা গাছে স্প্রে করে দিই প্রথমে। তো দেখো, 1 লিটার জল নিয়ে নিয়েছি, স্প্রে করে দেবো। ভালো করে গুলে নিই। দেখো, পুরো গাছে আমি কিন্তু এটা স্প্রে করে দিলাম, ঠিক আছে? এবারে বাকিটা আমি অন্যান্য গাছে করে দেবো পরে। এবারে পরের টিপসটা তোমাদের দিই আমি, কি করতে হবে। এবারে এটা তো হয়ে গেল। মাটিতে আমরা দেবো কিন্তু আয়রন, যে কোনো একটা চিলেটেড আয়রন। আমি এই উৎকর্ষ কোম্পানির এফি ড্রিপ যেটা হয় সেটা ব্যবহার করি। এটাকে আমাদের এই যে ক্লোরোসিস হওয়া গাছে 15 দিন পর পর একবার দিতে হবে। কতটা দেবো? 1 গ্রাম। 1 গ্রাম আমি এখানে মাটিতে দিয়ে দেবো। তোমরা চাইলে ওটাকে স্প্রে করে দিতে পারো,
তো সেটা স্প্রে করলে কি হবে, এই আজকে তো করা যাবে না, এবারে 3 দিন পর করতে হবে। কারণ আমরা যখনই কোনো জিনিস স্প্রে করি তার 3 দিন পর আমাদের যে কোনো স্প্রে করা যায় গাছে। তো আমরা এখন মাটিতে এটা দিয়ে দেবো আমি 1 গ্রাম চিলেটেড আয়রন। এই 1 গ্রাম চিলেটেড আয়রন আমি এই টবের মাটিতে ভালো করে ছড়িয়ে দেবো। এটা ছড়ানোর পর আমরা করব কি, এটাতে জল দিয়ে দেবো। এটা করব এই প্রসেসটাকে 15 দিনে একবার, আবারও বলছি। এবং 3 দিন পর, আজকে এটা স্প্রে করলাম তো তার 3 দিন পর আমি যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করব। আমি এখানে ব্যবহার করি কম্বি 2 উৎকর্ষ কোম্পানির। তোমার কাছে যদি অ্যাগ্রোমিন গোল্ড আছে, মোবোমিন আছে, তারপর যা তোমার কাছে একদম মানে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, অনেক রকমেরই পাওয়া যায়। তো যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট এতে স্প্রে করে দেবে। এটা করবে এই 15 দিনে একবার, মানে আয়রনটা দেবে 15 দিনে একবার, তার 3 দিন পর এটাকে দেবে একবার। তাহলে দেখবে তোমার গাছটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। আর একটু নাইট্রোজেন খাবার দিয়ে দেবে। নাইট্রোজেন খাবার বলতে 1 মুঠো ভার্মি কম্পোস্ট আমার কাছে এখন শেষ হয়ে গেছে, গোবর সারও আজকে আসবে, আমি তখন গোবর সারটা একে দিয়ে দেবো। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি, আমি এই গাছের তো তোমাদের আপডেট দেবই রিলসের মাধ্যমে, কিন্তু কত তাড়াতাড়ি গাছটা সুস্থ হয় এবং পাতাগুলো একদম সবুজ হয়ে যায় সেটা দেখবে। আর এই যে কাটাই ছাটাই করলাম, এই যে ম্যানেজমেন্ট করছি, গাছেও তাড়াতাড়ি ফুল চলে আসবে, কারণ মিরাকলন দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই শেয়ার করো, লাইক করো, একটা কমেন্ট করো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।